এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে নাগাদ এই টাকা ব্যাংকে আসবে এবং কবে উত্তোলন করা যাবে, এইসব নিয়েই করব আজকের আলোচনা। আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড। সাথে আছে এম এ সাদ্দাম হোসেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং আরও এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ 10 এপ্রিল ২০২৫ বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি থেকে পাওয়া সর্বশেষ তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে ২০২৫ সালে মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাবনাটি দুইটি বড় অংশ নিয়ে গঠিত। মার্চ মাসের এমপিও ভুক্ত বেতন সংক্রান্ত প্রস্তাব। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন প্রস্তাব তৈরি করে পাঠানো হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মী। সাধারণত প্রতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আগের মাসের বেতন প্রক্রিয়াকরণ শেষ করে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। এবারে কিছুটা বিলম্ব হলেও আজ প্রস্তাব পাঠানো হয়েছে, যা পরবর্তী ধাপে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২ নম্বর, বৈশাখী ভাতার প্রস্তাব। বাংলা নববর্ষ উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা অনুমোদনের লক্ষ্যে আলাদা আরেকটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মোট ৩,৭৫,৫১৪ জন শিক্ষক ও কর্মচারী এই ভাতার জন্য তালিকাভুক্ত হয়েছেন। প্রত্যেকেই নির্ধারিত হারে এই ভাতা পাবেন, যা সাধারণত বেসিকের একটি নির্দিষ্ট অংশ হিসাবে প্রদান করা হয়। বৈশাখী ভাতা একটি উৎসব ভাতা, যা নববর্ষকে কেন্দ্র করে শিক্ষক কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও উৎসবের আনন্দে সামিল হওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। শিক্ষক ও কর্মচারীবৃন্দ তারা মূল বেতনের 20% হারে এই উৎসব ভাতা পেয়ে থাকে। এই মুহূর্তে প্রস্তাব দুটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে তা পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। এরপর অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটি সাধারণত 7 থেকে 10 কর্মদিবস সময় লাগে, তবে কখনো কখনো প্রশাসনিক কারণে একটু দেরিও হতে পারে। টাকা আসবে কবে হাতে? যেহেতু প্রস্তাব আজ 10 এপ্রিল পাঠানো হয়েছে, আশা করা যাচ্ছে অনুমোদন ও বরাদ্দর কাজ 15 এপ্রিলের মধ্যেই সম্পন্ন হতে পারে। এরপর ব্যাংকিং প্রসেস হয়ে 17 থেকে 20 এপ্রিলের মধ্যে টাকা জমা পড়তে পারে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে। তবে এই প্রক্রিয়া যদি খুব সহজ একটু দ্রুত হয়ে যায় তাহলে অর্থাৎ সামনের সপ্তাহের মধ্যেই নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তখন শিক্ষক ও কর্মচারীবৃন্দ আপনারা আপনাদের নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হবে নতুন কোনো আলোচনায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।